আল্লাহ যাকে যত বেশি ভালোবাসেন, যে আল্লাহর যত বেশি প্রিয় হবেন, আল্লাহ তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহর জন্য নামাজ, রুকু, সিজদা করার সুযোগটা আল্লাহ তত বেশি করে দেবেন। এবং বিপরীতে আল্লাহ যাকে অপছন্দ করেন, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ যাকে অপছন্দ করেন, আল্লাহ যাকে মহব্বত করেন না, আল্লাহ যাকে ভালোবাসেন না, তার খাবার ছিনিয়ে নেবেন না, তার রিজিক সংকুচিত করবেন না, আল্লাহ তাকে অভাবে ফেলবেন না, দুনিয়াতে তাকে অশান্তিতে দেবেন না, বরং দেখা যাবে তাকে নামাজের সুযোগ দেবেন না। সেই বান্দা হয়তো নামাজ আসতে পারবে না, মসজিদ আসতে পারবে না, জুমা জমাতে আসতে পারবে না, হয়তো নামাজে আসার, জুমা জমাতে আসার, ইবাদত বন্দেগীতে আসার, ফজরের জমাতে হাজির হওয়ার, আল্লাহর কুদরতের কদমে সিজদা করার এই নিয়ামত থেকে সে বঞ্চিত হবে, যে এই নিয়ামত থেকে সে বঞ্চিত হবে, যে নাউজুবিল্লাহ মিন যালিক। তাই কেউ যদি মনে করে যে না আমি মসজিদে যাই না, আজান হলে হোক না, কি হয়েছে, তুমি আসো না, যে না তোমাকে আল্লাহ তাআলা বঞ্চিত করেছেন, মাহরুম করেছেন, এই নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করে দিয়েছেন, এটা তোমার দুর্ভাগ্য, তোমার কান্নাকাটি করা উচিত যে আমি এই নিয়ামত থেকে কেন বঞ্চিত হচ্ছি। এই জন্য যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে ইবাদত বন্দেগী বেশি করার সুযোগ দেবেন। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় যিনি, আমাদের নবী, এতে কি কোনো সন্দেহ আছে? সেজন্য নবীকে আল্লাহ বলেন, বন্ধু বাকিরা তো 5 ওয়াক্ত পড়বে, আপনি 6 ওয়াক্ত পড়বেন। অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত করে দিয়েছি আমি, যেহেতু আমি চাই আপনি গভীর রাতেও আমার সাথে মেরাজ করুন, আমার কুদরতের কদমে আপনি সিজদা করুন, আপনার সাথে আমার কথোপকথন হতে থাকবে। সুবহানাল্লাহ। তাই গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, এই নিয়ামত লাভ করা, এই সুযোগ পাওয়া, এটা আল্লাহর বিশেষ দয়ার পরিচয়, মহব্বতের পরিচয়, মায়ার, দয়ার, মেহেরবানির পরিচয়। সুবহানাল্লাহ।